নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার বেশিরভাগ উপভোক্তার টাকা বন্ধ হতে চলেছে। সেই সঙ্গে সেই টাকাগুলো ফেরতও নেওয়া হবে। কোন পদ্ধতিতে হবে সেই ব্যাপারে আজকের ভিডিওতে আপনাদের আমি জানিয়ে দেব। আপনারা জানেন কিছুদিন আগেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 20তম কিস্তির টাকা উত্তরপ্রদেশের বারাণসী থেকে মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন। সেই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকেও গেছে। তবে বেশ কিছু উপভোক্তার স্ট্যাটাসে দেখানো হচ্ছে একটি রিজন তাদের টাকা না ঢোকার কারণ। সেখানে দেখানো হয়েছে যে স্বামী স্ত্রী একসঙ্গে পান কিংবা ফ্যামিলির অনেকেই একসঙ্গে পান, এই জন্যই তাদের টাকা বন্ধ করা হয়েছে। একই সঙ্গে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটের একেবারে প্রথমের দিকে আপনি যদি লক্ষ্য করেন তাহলে ইম্পর্টেন্ট নোট বলে লিখে দেওয়া হয়েছে, যেখানে জানানো হয়েছে পিএম কিষাণের এমন কিছু উপভোক্তাকে আইডেন্টিফাই করা হয়েছে যারা দুটি কারণে পিএম কিষাণের টাকা পাওয়ার যোগ্য নয়। প্রথমত যাদের 1-2-2019 আগের জমির কোনো কাগজ নেই বা 1-2-2019 পরের জমির কাগজ দিয়ে তারা পিএম কিষাণের টাকা পাচ্ছেন, তাদের টাকা বন্ধ করা হয়েছে। দ্বিতীয়ত, পিএম কিষাণে একই পরিবারের কেবলমাত্র একজন ব্যক্তি টাকা পেতে পারেন। এক্ষেত্রে সাধারণত রেশন কার্ডের যিনি হেড থাকেন তাকেই কিন্তু পরিবারের প্রধান হিসাবে ধরা হয়। মানে সেই রেশন কার্ডের হেড অনুযায়ী ওই পরিবারের একজন ব্যক্তি টাকা পেতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে পিএম কিষাণে একই পরিবারের বাবা মা সেই সঙ্গে তার সন্তান সকলেই টাকা পাচ্ছেন। এই ধরনের কিছু উপভোক্তাকে ডিটেক্ট করার পরেই তাদের টাকা বন্ধ করে দেওয়া হয় এবং তাদের স্ট্যাটাসে এই যে কেন বন্ধ করা হয়েছে তার রিজন দিয়ে দেওয়া হয়। এই সম্পর্কে আগেই আপনাদের আমি ভিডিও দিয়েছি। যেসব পরিবারের একজন মাত্র পিএম কিষাণের টাকা পান তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কারণ কিছুদিন আগেই যারা সরকারি পেনশনভুক্ত কিংবা সরকারি চাকরিজীবী যারা পিএম কিষাণের টাকা পাওয়ার যোগ্য নয় তাদের কাছ থেকে কিন্তু টাকা ফেরত নিয়ে নেওয়া হয়েছে, তাদের নাম পিএম কিষাণের উপভোক্তা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে এমন বেশ কিছু পরিবার ছিল যাদের একটি পরিবারের একাধিক উপভোক্তা টাকা পেতেন, মানে মা বাবা এবং তাদের সন্তান সকলেই টাকা পেতেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বন্ধ করা হলো। এবার এই টাকা ফেরত নেওয়া হবে কোন পদ্ধতিতে ফেরত নেওয়া হবে? আমরা জানি এর আগে যারা চাকুরিজীবী কিংবা পেনশনভোগী তাদের কাছ থেকে টাকা ফেরত নিয়ে নেওয়া হয়েছিল এবং পিএম কিষাণে তাদেরকে টাকা জমা করতে হয়েছিল, স্যারেন্ডার করতে হয়েছিল, আপনারা নিশ্চয়ই জানেন। কিন্তু এই ধরনের যারা উপভোক্তা আছেন তারা তো চাকুরিজীবী নয়, বেশিরভাগ উপভোক্তা হয়তো দরিদ্র। তো সেক্ষেত্রে তাদের কাছ থেকে কিভাবে টাকা নেওয়া হবে তারও একটা পদ্ধতি জানা গেছে। আপনাদের আমি কৃষক বন্ধুর ভিডিও দিতে তা জানিয়েছিলাম যে আমি একজন কৃষি দপ্তরের কর্মীর সঙ্গে বা স্টাফের সঙ্গে কথা বলে এই সম্পর্কে যা জানতে পেরেছি সেই নিয়ে আপনাদের জানাবো। তো সেই তথ্যই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেব, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব, কারণ এই ভিডিওটি পিএম কিষাণের উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ যাদের পরিবারের একাধিক ব্যক্তি পিএম কিষাণের আর্থিক সুবিধা পেয়ে থাকেন। এবং আমি শেয়ার করে আপনাদের বলবো যে এই ভিডিওটি তাদের কাছে পৌঁছে দিতে, তারা যাতে এই ব্যাপারে সচেতন হয়ে যান বা জানতে পারেন যে কিভাবে আপনাদের টাকা ফেরত নেওয়া হতে পারে, কেন বন্ধ আছে পিএম কিষাণের টাকা। এবং কৃষি দপ্তরের লিস্টও কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে ওপরের থেকে, মানে পিএম কিষাণের দপ্তর থেকে কৃষি দপ্তরগুলোতে লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে যে ওই ব্লকে কারা কারা টাকা পাবেন না। আর এমনিতে আপনারা তো স্ট্যাটাস দেখে বুঝতেই পেরেছেন, আপনারা নিজেরাও এডিও অফিসে যোগাযোগ করলে আপনাদের একই কথা বলা হবে। চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত তথ্য দেখে নিই। তবে এই ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে রাখবেন। তো আমরা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে পিএম কিষাণ স্কিমের আন্ডারে যে তথ্যগুলো দেওয়া আছে সেখানে দেখেছি একটি পরিবারের সংজ্ঞা হিসেবে দেওয়া আছে মা বাবা এবং তাদের মাইনর চাইল্ড। তার মানে অপ্রাপ্তবয়স্ক সন্তান এবং মা বাবার মধ্যে যে কেউ একজন পাবে। প্রাপ্তবয়স্ক সন্তান তাহলে পেতেই পারে পিএম কিষাণ স্কিমের টাকা, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিএম কিষাণ স্কিমের টাকা একটি পরিবারের একজন মাত্র পাবে। এবং বেশিরভাগ উদাহরণ দেখা গেছে মহিলাদের বা মহিলা যারা উপভোক্তা ছিলেন তাদের পিএম কিষাণ স্কিমে আপডেট এসেছিল এবং টাকাও দিয়ে দেওয়া হয়েছে, আর বাকিদের বন্ধ করে দেওয়া হয়েছে। ধরুন একটি পরিবারের মা বাবা এবং তাদের একজন সন্তান পেয়েছিলেন কিংবা দুজন সন্তান পেয়েছিলেন, সেক্ষেত্রে কেবলমাত্র মায়ের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে এবং তাকে উপভোক্তা হিসেবে রাখা হয়েছে। বাকি বাবা এবং তার সন্তানের সেই স্ট্যাটাস কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে কারণ হিসেবে দেখানো হয়েছে একটি পরিবারের মা বাবা দুজনেই পাচ্ছেন বলে এই স্কিম বন্ধ করা হয়েছে। তো এইভাবে পশ্চিমবঙ্গের প্রচুর উপভোক্তা আছেন যাদের নাম কিন্তু বাতিল পড়তে চলেছে। আবারও বলছি, একটি পরিবারের যদি কেউ একজন পেয়ে থাকেন সেক্ষেত্রে তাদের পরিবারের পিএম কিষাণ স্কিমের টাকা বন্ধ হবে না। এবার এইভাবে যারা পাচ্ছেন তাদের একজনকে যে টাকা দেওয়া হলো তার টাকাটাও বন্ধ হয়ে যাবে। অর্থাৎ মা বাবা এবং তার সন্তান এই তিনজন যে টাকা পেতেন তাদের মধ্যে কেবলমাত্র মায়ের চালু আছে বা কারো একজনেরই ও পিএম কিষাণ স্কিমে টাকা পেয়েছেন এবারের 20তম কিস্তির টাকা, বাকি দুজনের বন্ধ হয়ে যাবে। তাহলে এই যে একজন টাকা পেয়েছেন ইনার কি থাকবে না, এটাও বন্ধ হবে। কিভাবে আপনাদের আমি সম্পূর্ণভাবে তথ্যটা দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি যেটুকু তথ্য আমি পেয়েছি।
দেখুন, আপনাকে ডেকে পাঠানো হতে পারে পিএম কিষাণ স্কিমের এই তথ্যের জন্য। আপনার কাগজপত্র নিয়ে কৃষি অফিসে ডেকে পাঠানো হবে এবং ডেকে পাঠিয়ে আপনার সব কিছু কাগজপত্র দেখা হবে। তারপর আপনার পরিবারের একজন যিনি সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করবেন, মানে 1-2-2019 আগে যার রেকর্ড থাকবে, সেই ধরনের একজনের কিন্তু অ্যাকাউন্ট থাকবে বা একজনই পিএম কিষাণের উপভোক্তা হিসেবে থাকবেন, বাকি দুজনের ক্লোজ করে দেওয়া হবে। এবার এই যে দুজন টাকা পেয়েছিলেন, আমি উদাহরণ হিসাবে বলছি, মনে করুন একটি পরিবারের 3 জন উপভোক্তা তারা পিএম কিষাণ স্কিমে টাকা পেয়ে থাকেন এবং তারা 10টি করে কিস্তির টাকা পেয়েছেন। সেক্ষেত্রে একজন উপভোক্তার থাকলো, বাকি দুজন উপভোক্তার বন্ধ হয়ে গেল। কিন্তু দুজন উপভোক্তা কত টাকা পেলেন? 10টি করে তারা যদি ইনস্টলমেন্ট পেয়ে থাকেন তাহলে এক একজন 20,000 টাকা করে পেয়েছেন। এই 20 × 2 = 40,000 টাকা যে উপভোক্তার নাম থাকলো তার কাছ থেকে কাটা হবে। কিভাবে? তিনি কিন্তু উপযুক্ত উপভোক্তা হিসাবে নথিভুক্ত থাকবেন, তার নামে টাকা অ্যালট হবে এবং সেই টাকা আবার চলে যাবে, অর্থাৎ সেই টাকা পুনরুদ্ধার করবে। মানে পিএম কিষাণে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় কৃষি দপ্তর আপনাদের যে টাকাটা দিয়ে দিয়েছেন সেই টাকা পুনরুদ্ধার করবেন। এতটাই কিন্তু জানা গিয়েছে। মানে আপনি আপনার পরিবারের যদি 3 জন পেয়ে থাকেন তাদের মধ্যে একজনেরই চালু থাকলো, কিংবা মাত্র 2 জনও যদি পেয়ে থাকেন তাদের মধ্যে একজনেরই চালু থাকলো আর একজনের বন্ধ হয়ে গেল। এবার যার বন্ধ হলো তিনি এতদিন যত টাকা পেয়েছেন সেই টাকা রিটার্ন করার জন্য যার চালু আছে তার কিন্তু এইভাবে স্যাংশন হবে টাকা এবং কেটে নেওয়া হবে। সরাসরি আপনাদের ব্যাংক থেকে টাকা তুলে নেওয়াও হবে না বা আপনাদের গিয়ে জমা করতেও হবে না, কিন্তু আপনার পরিবারের যে উপভোক্তা নথিভুক্ত থাকলেন তার যা টাকা স্যাংশন হবে সেখান থেকেই কিন্তু টাকা রিটার্ন করা হবে। অর্থাৎ পিএম কিষাণের টাকা কিন্তু ফেরত নেওয়া হবে, এটুকুই জানতে পারা গিয়েছে। এবারেও টাকা ফেরত নেওয়া হবে, কেবলমাত্র টাকা ফেরত নেওয়ার পদ্ধতিটা আলাদা। তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় যারা বা যাদের পরিবার এইভাবে পিএম কিষাণ স্কিমের উপভোক্তা ছিলেন, যাদের আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে টাকা দেওয়া বা আর্থিক সুবিধা দেওয়া, তাদের কাছে কিন্তু এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য জানার প্রয়োজন আছে। কারণ এডিএ অফিস থেকে পরবর্তীকালে আপনার কাছে কিন্তু এইভাবে তথ্য নিয়ে আপনাদের নামগুলো বাদ দেওয়া হবে এবং সেই সঙ্গে আপনাদের টাকা ফেরত নেওয়ার এই পদ্ধতিটি চালু করা হবে। যতদূর আমি জানতে পেরেছি সেই সম্পর্কে আপনাদের তথ্য দিলাম। আপনারা যদি আপনাদের কৃষি দপ্তরে খোঁজ নিয়ে থাকেন তাহলে এই ব্যাপারে কিছু জানতে পারলে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। এই ভিডিওর কমেন্টে আপনি জানাবেন এই বিষয়ে আপনার কি মতামত। কেন্দ্রীয় সরকার এই যে পিএম কিষাণ স্কিমে প্রায় বেশিরভাগ উপভোক্তা পশ্চিমবঙ্গে বাতিল করতে চলেছেন, এইভাবে যারা চালু থাকবে তাদের পরিবারের যদি একাধিক উপভোক্তা টাকা পেয়েছিলেন তাদের টাকা এইভাবে রিটার্নও নেওয়া হবে। এই বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।